হ্যালো ফ্রেন্ডস, আমার একটু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মৌরলা মাছের ভাপা। তো মৌরলা মাছটা ফার্স্ট টাইম এখানে 300 গ্রাম মাছ আছে, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি কী করি এক এক করে দেখাচ্ছি। তো মাছটা আমি একটু আলু দিয়ে করব, আলুটা আপনারা না দিলেও চলবে। দেখুন ফার্স্টে দিয়ে দিলাম আলু, দুটো মাঝারি সাইজের আলু আছে। দিয়ে দিচ্ছি টমেটো, এখানে দুটো ছোট টমেটো আছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে বাটাটা আমি 2.5 চামচ মতো দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি বাটা, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইটা ফার্স্ট আমি দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু মাছটাতে আমি সর্ষের তেল দিয়েছি, তো এটাতে আমি খুব বেশি সর্ষের তেল দেবো না। দিয়ে দিলাম অল্প কালো জিরে, তেলটা গরম হোক, মাছটা খুব ভালো মতো আমি মাখিয়ে নেব। মাছটা আমি মাখিয়ে নিলাম, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে একটু তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছটা তেলে দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম তেলে। মাছটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিই কড়াইতে। আমি হালকা বেশি নাড়াবো না, হালকা করে নাড়িয়ে নিলাম। এবার যে বাটিটা আমি মাছ দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি ঠিক এইটুকুই জল দেবো, আর দেবো না জল। তো ওতে থাক, আমি এটা ঢাকা দিয়ে দিই। 10-15 মিনিট টাইম লাগবে, আমি ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মাছটি পুরো রেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেবো এটা।
তো ফ্রেন্ডস, আমার মাছ রান্নাটি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।